রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন একজন মধ্যম আকৃতির মানুষ। চিৎকার দিগন সুবহানাল্লাহ। মধ্যম আকৃতির মানুষ, তার গায়ের রং ছিল রক্তিম বর্ণর, মাথার চুল ছিল মাথা ভরা এবং একটু বড় ছিলেন, সুন্নত বাবরি, এবং চুলগুলো ছিল একটু থাক 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 চুল ছিল। এই চুলের উপরে যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জয়তুনির তেল বা অন্য তেল মাখতেন, মনে হতো যে সাগরের ঢেউ আস্তে আস্তে কাটছে। চিৎকার দেখুন সুবহানাল্লাহ বিহামদিহি। মৃদুবন্ধ ঢেউ কাটলে যেমন দেখা যায় নদীতে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হেঁটে চলতেন, রাসূলের মাথার দিকে তাকালে মনে হয় ঢেউ খেলতেছে। ঠিক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুলের নিচেই ছিল কপালটা বড় উঁচু এবং প্রসারিত কপাল, এবং তার ভুরুটা ছিলেন হলো জোর ভুরু এবং ধনুকের মতো বাঁকা। তার নিচেই ছিলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ মোবারক, যে চোখটা যদি একবার এরকম করে চোখটা ফেলে তো মনে হয় তামাম পৃথিবীটা যেন একটা বিজলি চমকাচ্ছে। চিৎকার দেখুন সুবহানাল্লাহ বিহামদিহি। তামাম পৃথিবীটা যেন তার দিকে বিস্ময় চোখে চেয়ে থাকতো। যেদিকে তাকাতেন সেই দিকে মনে হচ্ছে রহমত ঝরতেছে। ঠিক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের নিচেই ছিলেন নাক, নাকটা ছিল সরু এবং চোখা, এবং নাকের ছিদ্রটি ছিলেন ছোট্ট ছোট্ট। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাকের নিচেই ছিল আমাদের মতো এরকম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট ছোট্ট গোঁফ। একবারে চেঁচে ফেলতেন না, ছোট্ট ছোট্ট করে ডাকতেন। মনে হতো যে কখনো কোনো অঙ্কনকারী, কোনো সাহিত্যিক, কোনো কবি বা কোনো আর্টিস্ট যেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোঁফ মোবারক যেন এঁকে দিয়েছে। তার নিচেই ছিলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই গোলাপ রাঙার পাপড়ি ঠোঁট দুটো ছিল। এই ঠোঁটটা দিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা বলতেন, সাহাবা আজমাইনদের তাকায় যখন হাসতেন, মনে হতো তামাম পৃথিবীটা যেন তার রহমতের বারিধারায় যেন হাসতেছে। চিৎকার দিগান সুবহানাল্লাহ বিহামদিহি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার নিচেই ছিল দাড়ি মোবারক। এরকম করে যদি মিলান আস্তে আস্তে করে সব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মিলে যাবে। কিন্তু যে চেহারা ছিল, এইটা কোনো মানুষের কোনোদিন হবার নয়, কোনোদিন হবেও না, জিন্দেগিতে কখনো সম্ভব নয়। কিন্তু সুরত সম্ভব না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সিরত করেছেন, এই সিরতটা প্রত্যেকটা মানুষের অনুকরণীয় এবং আদর্শনীয়। চিৎকার দেখুন সুবহানাল্লাহ বিহামদিহি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া ও তারিফ আদায় করছি যে রব, যে মালিক, যে সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে, যাচাই করে, বাছাই করে, মনোনীত করে, চয়েস করে যে মাসে, যে সময়ে, যে দিনে এই পৃথিবীর ধরাধামে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানবকে, আমাদের রাসূলকে, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ নায়ককে, তামাম পৃথিবীর মধ্যে একমাত্র রহমতকে যে আল্লাহ পাক এই মাসে 12ই রবিউল আউয়াল এর তারিখে, দিবাগত তারিখে যে আল্লাহ পাক আমাদের কাছে পাঠিয়েছিলেন, আবার এই মাসেই 63 বছর কিছু সামনে কিছু দিন পেরিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার তিনি এহদাম ত্যাগ করে পরলোক গমন করেছেন। যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 নয় 2 নয় 63 বছর জিন্দেগিতে ইয়া হাবলি উম্মতি বলে কেঁদেছেন, মদিনা মনোরতে শেষ হয়ে এখন আমাদের জন্য কাঁদছেন। সেই রাসূলের প্রতি আমরা মহব্বতের সহিত দরুদ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মুসলিম মিল্লাত, আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি, আয়াতের আলোকে কিছু কথা হবে। আল্লাহ যেন আমাদেরকে সবাইকে বুঝে শুনে তদ অনুযায়ী আমল করার তৌফিক দান, বলুন আমিন। আপনারা জানেন যে 12ই রবিউল আউয়াল বাংলাদেশ গভর্নমেন্ট, বর্তমান গভর্নমেন্ট থেকে এই দিনটাকে সরকারি ছুটি হিসাবে ঘোষণা করেছেন। এমনকি প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠানে এটাকে পালন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। যে আমার রাসূলকে যাকে সৃষ্টি না করলে পৃথিবীর কোনো কুল কায়নাতকে আল্লাহ সৃষ্টি করিতেন না, এমন মহামানবের জন্য, একজন হৈদিজদির জন্য যদি গেলে দিন ঘোষণা, ছুটির দিন ঘোষণা করা হয়, নাকি বুঝতেছেন না আপনারা? হৈদিজদির জন্য যদি দিন
একটা দিন ঘোষণা, ছুটির দিন ঘোষণা করা হয়, যাকে সৃষ্টি না করলে এই সমস্ত লতা পাতা সিরা খেতা যাই কর না কেন কোনো কিছুই আল্লাহ পাক সৃষ্টি করিতেন না। যে রাসূলকে আমার আল্লাহ পাক রহমাতুল লিল আলামিন করে তামাম পৃথিবীর ইহুদি নাসারা বৌদ্ধ খ্রিস্টান এমনকি তামাম পৃথিবীর 18,000 মাখলুকাতের জন্য, সমস্ত জাতির জন্য, সমস্ত বর্ণের জন্য, সমস্ত মানুষের জন্য, সমস্ত কুল কায়নাতের জন্য আল্লাহ পাক রহমাতুল লিল আলামিন করেছেন। চিৎকার দেখেন সুবহানাল্লাহ। এমন একজন নবীর জন্মদিনে, এমন একজন নবীর ওফাতের দিনে আসলেই প্রকৃতপক্ষে আমাদের কোনো না কোনো করণীয় করা উচিত কিনা বলেন? যার কারণে আজকে কিন্তু এই ছুটিটা ঘোষণা করেছেন সরকার, এমনকি পালন করার জন্য বলছেন। আমরা জানি রাসূলের জীবনের দিক হলো দুইটা। কয়টা? একটু জোরে বলেন, কয়টা? একটা হলো সুরত আর একটা হলো সিরত। কয়টা? একটু জোরে বলেন, কয়টা? দুইটা। একটা সুরত আর একটা হলো সিরত। একটা হলো চেহারা আকৃতি কেমন, রাসূল ছিলেন কেমন, আর একটা হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবন আদর্শ কেমন। এই দুটা জীবনী, এই দুটা দিক যদি কোনো মানুষ মনে প্রাণে অঙ্কন করে নেয় এবং জীবনের প্রত্যেকটা জীবন আদর্শ হিসেবে মেনে নেয়, তাহলে তার জীবনের আর কোনো কিছু প্রয়োজন নাই। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। প্রথম নম্বর, তার সুরতকে তার জীবনের সাথে মিলায়ে নিতে হবে। কথাটা বুঝেন, খেয়াল করেন। তার সুরতকে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুরতকে, চেহারাটাকে, নিজের মাথা থেকে পা পর্যন্ত সমস্ত দেহটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন সাজে সজ্জিত ছিলেন, এটা যদি আপনি নিজের জীবনটাকে আপনি মানায় নিতে পারেন, তাহলে আপনার সুরতের দিক আপনার প্রতিষ্ঠিত হয়ে গেলেন। আর একটা হলো সিরত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম থেকে শুরু করে রাসূলের মৃত্যু পর্যন্ত তামাম জীবনের ক্যাটাগরিটা কেমন ছিল, এইটার উপরে যদি আপনি চলতে পারেন, তাহলে আপনার জীবনের আর কোনো কিছু প্রয়োজন নাই। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। প্রিয় মুসলিম মিল্লাত, আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন মানুষ ছিলেন, এমন একজন ব্যক্তি ছিলেন, সুরতের দিক থেকে শামাইলে তিরমিজির ভিতরে আছে। শামাইলে তিরমিজিটা আমি অনলাইনে অর্ডার দিই, তিরমিজিটা আমি কিনেছি। এই শামাইলে তিরমিজি যদি খোলা যায় আর যদি চোখটা এরকম করে বন্ধ করা যায় আর ওই শামাইলে তিরমিজি একটা একটা করে হাদিস পড়বেন আর রাসূলের চেহারার দিকে মনে মনে খেয়াল করবেন,